আজকে আমরা আলোচনা করব এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। আচ্ছা, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মানে হচ্ছে 2020 সালে কেন্দ্রীয় ক্যাবিনেট দ্বারা শিক্ষা খাতে কিছু নিয়ম কানুন মানে অ্যাড হয়েছিল এবং সেই যে পলিসি সেটা ন্যাশনাল এডুকেশন পলিসি নামে পরিচিত। এর আগে যে হয়নি তা কিন্তু না। জাতীয় শিক্ষানীতি 2020, তার আগেও স্বাধীনতার পরপর ২ টি শিক্ষানীতি হয়েছিল ১৯৬৮ সালে ও ১৯৮৬ সালে। তো ১৯৮৬ সালে যে জাতীয় শিক্ষানীতি হয়েছিল সেটা ১৯৯২ সালে সেটা আবার সংশোধন হয়েছিল। তবে জাতীয় শিক্ষানীতি রিসেন্ট যেটা কেন্দ্রীয় ক্যাবিনেট ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনার লক্ষ্যে নতুন জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুমোদন করেছে। এই জাতীয় শিক্ষানীতি আমরা কেন পড়ব? আমরা জানি আগামী গ্রুপ সি যে পরীক্ষা আছে সেক্ষেত্রে নতুন এবারে সিলেবাসে নতুন অ্যাড হয়েছে এই জাতীয় শিক্ষানীতি ব্যাপারটা। তবে সেটা অ্যাড হয়েছে পশ্চিমবঙ্গের জাতীয় শিক্ষানীতি হিসাবে। এবার ন্যাশনাল এডুকেশন পলিসি আর পশ্চিমবঙ্গের ন্যাশনাল যে স্টেট এডুকেশন পলিসি আছে সেটার মধ্যে পার্থক্য কি? কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালার মতো কিছু রাজ্য যাদের মতামত এই ন্যাশনাল এডুকেশন পলিসির সঙ্গে কিছুটা বিচ্ছিন্ন রয়েছে এবং তারা নিজের স্টেট একটা এডুকেশন পলিসি তৈরি করেছে। ঠিক তেমনি ওয়েস্ট বেঙ্গলও এই কেরালা, কর্ণাটক আর তামিলনাড়ুর মতো এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে কিছু চেঞ্জেস নিয়ে এসছে এবং নিজস্ব একটা ন্যাশনাল এডুকেশন পলিসি করেছে এবং সেই স্টেট এডুকেশন পলিসি ওয়েস্ট বেঙ্গলের যেটা সেটাই আছে আমাদের গ্রুপ সির এক্সাম যে সিলেবাসে। তবে আমরা প্রথমে ন্যাশনাল এডুকেশন পলিসির ব্যাপারে আমরা জেনে নেব। ন্যাশনাল এডুকেশন পলিসি কি? ন্যাশনাল এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি 2020, যেটা কেন্দ্রীয় ক্যাবিনেট এই শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন এনেছে। 2020 সালে 29শে জুলাই ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছিল, যার লক্ষ্যে 2030 সালের মধ্যে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে রূপান্তরিত করা, যার প্রধান লক্ষ্য। 2030 সালের মধ্যে মোটামুটি গোটা ভারতবর্ষে এই ন্যাশনাল এডুকেশন পলিসির যে প্রভাব, তার যে শিক্ষানীতি, তার যে নিয়ম নীতি সেটা ছড়িয়ে যাবে। তো আমরা প্রথমেই আলোচনা করলাম যে 1968 সালে জাতীয় শিক্ষানীতি হয়েছিল, 1986 সালে ভারত জাতীয় শিক্ষানীতি হয়েছিল, যেটা পরবর্তী 1992 সালে সংশোধন হয়েছিল এবং তখন যে শিক্ষানীতি হয়েছিল সেটা MHRD অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আন্ডারে। প্রশ্ন আসতে পারে যে পূর্বের যে জাতীয় শিক্ষানীতি হয়েছিল সেটা কত সালে হয়েছিল? 1968 আর 86 সালে এবং কার আন্ডারে হয়েছিল? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা পরবর্তীতে মিনিস্ট্রি অফ এডুকেশন, আমাদের যে কেন্দ্রীয় ক্যাবিনেটে যে মিনিস্ট্রি অফ এডুকেশন রয়েছে সেখানে অ্যাড হয়ে গেছে। এবার আমাদের পড়তে হবে যে আগের যে জাতীয় শিক্ষানীতি ছিল সেটা কি সিস্টেমে ছিল? সেটা 10+2 সিস্টেমে ছিল। মানে ক্লাস 10, 11, 12 এই সিস্টেম সেটা জাতীয় শিক্ষানীতি ছিল, যেটা আমি, তুমি, তোমরা সবাই আমরা দিয়েছিলাম। কিন্তু এখন যে শিক্ষানীতির যে সিস্টেমটা সেটা হচ্ছে 5+3+3+4। এখানে 5 মানে ক্লাস 5 না, ক্লাস 3 না। 5 মানে হচ্ছে 5 বছর, 3 বছর, 3 বছর আর 4 বছরের একটা প্যাকেজ, পুরো সিস্টেম। আগের যেটা 10+2 সিস্টেম ছিল সেটা মোটামুটি ৬ বছর বয়সের শিশুদেরকে স্কুলে ভর্তি করে দেওয়া হতো ৬ বছর হিসাবে এবং ৬ বছর বয়সে ভর্তি হয়ে যাওয়া শিশুর সাপেক্ষে যে সিস্টেম সেটা 10+2 সিস্টেম ছিল। কিন্তু এখন বর্তমানে যে সিস্টেমটা আছে সেটা ৩ বছরের বাচ্চাকে ৩ বছরের শিশু সেই স্কুলে ভর্তি হয়ে যাবে ৩ বছর থেকে এবং তার সে যে ন্যাশনাল এডুকেশন পলিসির যে সিস্টেম সেটা শুরু হয়ে যাবে। প্রথম ৫ বছর। প্রথম ৫ বছরের যে স্টেজটা সেটা হচ্ছে ফাউন্ডেশন স্টেজ। এখানে কোনো এক্সাম হবে না। প্রথম ৩ বছর, ৫ বছরের মধ্যে ৩ বছর আর ২ বছর ভাগ করে দিয়েছি। প্রথম ৩ বছর শুধু খেলাধুলা হবে। মানে আমরা আগে যখন পড়তাম আমরা কি করতাম? আগে আমরা অনেক ছোট, ছোট বাচ্চারা অনেক খেলা খেলতাম। কিন্তু এখনকার ছেলেপিলে সেই সমস্ত খেলাধুলা খেলে না এখন আর। বাড়ির মধ্যে সবসময় থাকে। তাই স্কুলের মাধ্যমে সেই খেলাধুলা তাদের করানো হবে। তারা খেলাধুলার মাধ্যমে যেমন কাদামাটি কাদামাটি কিংবা কাগজ দিয়ে, কাগজ কেটে, হ্যাঁ? যা পারে আমরা ৩ বছরের বাচ্চা যা খেলতে পারে সেভাবে তাদের পড়াশোনা কোনো হবে না। তাদের এভাবে খেলাধুলার মাধ্যমে একটা ক্লাসে রেখে দেওয়া হবে। তারা খেলাধুলা করবে। যা খুশি খেলবে। ভাঙবে, গড়বে, মাটি নিয়ে, এই নিয়ে, ওই নিয়ে। এটা খেলাধুলা। এই ১ম ৩ বছর। ঠিক আছে? আর পরের যে ২ বছর আছে তখন ওরা ক্লাস 1 আর ক্লাস 2 এর যে সেশনটা সেটা পাবে ক্লাস 1 আর 2 তে। ওরা বুঝতেও পারবে না যে ক্লাস 1 এ উঠে গেছে, ক্লাস 2 এ উঠে গেছে। এই পরের ২ বছর। ওই এই ৫ বছর যে বললাম, এই ৫ বছরের মধ্যে ১ম ৩ বছর খেলাধুলার মধ্যে, পরের ২ বছর ক্লাস 1 আর ক্লাস 2। এখানে কোনো এক্সামের মাধ্যমে এরা এই ক্লাস থেকে ওই ক্লাস যাবে না। কোনো এক্সাম হবে না। এটা হচ্ছে ফাউন্ডেশন সিস্টেম। প্রথম ৫ বছর। তারপরে যে সিস্টেম সেটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ, যেটা নেক্সট ৩ বছর। ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 পড়বে এই প্রিপারেটরি স্টেজে। এখান থেকে এক্সাম স্টার্ট হয়ে যাবে কিন্তু। তো কেমন পড়াশোনাটা হবে না, খেলাধুলা যে করে এসেছিল আগের স্টেজে ওই খেলাধুলার সাথে মিল রেখে কিছু স্টাডি হবে। ক্লাস 3, ক্লাস 4 অ্যান্ড ক্লাস 5 পাবে এই প্রিপারেটরি স্টেজে। তাহলে আগামী ৫ বছর, ৫ বছর আর ৩ বছর হয়ে গেল। আবার এই নেক্সট ৩ বছরটা কি?
নেক্সট যে ৩ বছর সেটা মিডল স্টেজ। এখানে ক্লাস 6, ক্লাস 7 অ্যান্ড ক্লাস 8 পাবে। কম্পিউটার কোডিং, ডিকোডিং শেখানো হবে, ভোকেশনাল ট্রেনিং হবে। ভোকেশনাল ট্রেনিং মানে কোনো মেয়ে যদি কোনো ট্রেনিং, সেলাই মেশিন ট্রেনিং কিংবা কোনো ছেলে যদি কোনো গড়া, মা আর্ট বা আর কিছু তবলা বাজানো আর যা খুশি থাকে ভোকেশনাল কিছু কৃষিজ দ্রব্যের কিছু উৎপাদন যা কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্ক এডুকেশন এই সমস্ত পড়াশোনা ম্যাথ, সায়েন্স অ্যান্ড আর্টস এটা হবে মিডল স্টেজ যেটা ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 পাবে মিডল স্টেজ নেক্সট ৩ বছর। তাহলে বাকি থাকলো কত? আর যে নেক্সট 4 বছর সেটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ ক্লাস 9, 10, 11, 12 এখানে কোনো স্ট্রিম হবে না। আমরা কি করি? আমরা কি করেছি? আমরা করেছি 9, 10 পাস করে নেওয়ার পর আর্টস বা সায়েন্স নিয়েছি। আর্টস হলে আর্টস যে স্কুলে আর্টস আছে, যে স্কুলে সায়েন্স আছে সেই স্কুলে ভর্তি হচ্ছি। কিন্তু এখানে এই ৪ বছরের মধ্যে ওরা 9, 10, 11, 12 একসাথে পেয়ে যাবে। কোনো স্ট্রিম হবে না। সে যে কে আর্টস নিলো, কে কমার্স নিলো, কে সায়েন্স নিলো কিচ্ছু হবে না। সবাই বলবে যে যে ছেলেটা আর্টস পড়ছে সে সায়েন্সও পড়বে, সে কমার্সও পড়বে। এই যে সিস্টেমটা এটা 4 বছর। এই যে এটা ক্রিটিক্যাল থিংকিং হবে, হ্যাঁ? ক্রিটিক্যাল থিংকিং এর মাধ্যমে পড়াশোনাটা হবে নো স্ট্রিম। এর মধ্যে কোনো সায়েন্স, আর্টস, কমার্স কোনো ভাগাভাগি থাকবে না। তাই সেকেন্ডারি স্টেজ ৪ বছর। তাহলে 5+3+3+4 এটা ভাগ হয়ে গেল। এবার আমাদের এই যে এনইপি তারপরে গ্র্যাজুয়েশনে যে 4 ইয়ার্স এইটা দেখে নিই। গ্র্যাজুয়েশনে যে 4 ইয়ার্স রয়েছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। কিন্তু আমরা গ্র্যাজুয়েশনে কেমন দিয়েছিলাম? ৩ টা ইয়ার গ্র্যাজুয়েশনে পড়েছিলাম তো। কিন্তু এই এনইপি ২০২০ অনুযায়ী গ্র্যাজুয়েশন 4 ইয়ার্সের হবে। আবার এখনকার গ্র্যাজুয়েশন একটু পার্থক্য আছে আগের মতো। এখনকার গ্র্যাজুয়েশন কেমন? যে তুমি যত ইচ্ছা যে বছর মানে ফার্স্ট ইয়ার পড়লে তাহলে তুমি সার্টিফিকেট এটা ডিগ্রি অর্জন হলো। সেটা সার্টিফিকেট তুমি পাবে শুধু জাস্ট। তুমি ২ বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আর পড়লে না তাহলে ডিপ্লোমা পর্যন্ত কোর্স তুমি কমপ্লিট করলে। ৩ বছর কমপ্লিট করলে তাহলে তুমি সেটা ডিগ্রি কোর্স অর্জন করলে। আর 4 ইয়ার্স কমপ্লিট করলে তাহলে সেটা রিসার্চ বলা হয়। সেই রিসার্চ কোর্স কমপ্লিট করলে। এবার আমরা কি করছি? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়েছি। তারপর চাকরির জন্য গ্র্যাজুয়েশন পাস হয়ে গেলাম। চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পেরেছি। তাহলে তাকে কি এখন এই মুহূর্তে ওকে ৪ বছর কমপ্লিট করতে হবে, তারপর সে জব করতে পারবে? জবের জন্য যে গ্র্যাজুয়েশন ক্রাইটেরিয়া থাকে সেটা পাবে? না। সে ৩ বছরের ডিগ্রি কোর্সটা পর্যন্ত করে নিলেই জব উম জ জবে সে অ্যাক্সেস পেয়ে যাবে। হুম? ফর্ম ফিল আপে অ্যাক্সেস পাবে গ্র্যাজুয়েশন ৩ বছর ডিগ্রি কোর্সটা কমপ্লিট করতে পারলেই। তাহলে এখন ব্যাপারটা হলো যে এই ফার্স্ট ইয়ার যদি সে কমপ্লিট করে তাহলে সে সার্টিফিকেট কোর্স, সেকেন্ড ইয়ার ডিপ্লোমা, থার্ড ইয়ার ডিগ্রি আর ফোর্থ ইয়ারে সে রিসার্চ কোর্স কমপ্লিট করবে। এবার ব্যাপারটা হলো এখনকার সময় কি? এখন যদি কেউ গ্র্যাজুয়েশন করতে ছেড়ে যায় কিংবা ৪ বছর পর যদি আমরা গ্র্যাজুয়েশন করতাম তো কেমন? আবার ফার্স্ট ইয়ার থেকে শুরু হতো কিন্তু এখন না। তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে সার্টিফিকেট কোর্স, সেকেন্ড ইয়ার ডিপ্লোমা করে ছেড়ে দিয়েছো, আবার ৩-৪ বছর পর ভাবলে যে না আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তাহলে তোমার এখান থেকে আবার কোর্সটা শুরু হবে। এটাই হচ্ছে পার্থক্য। তারপর পিজি ১ থেকে ২ বছর যদি তুমি যদি এই ৩ ইয়ার কমপ্লিট করো তাহলে তোমাকে ১ বছরের কোর্স করতে হবে। আর ২ বছর সরি তুমি যদি ৪ টা কোর্স কমপ্লিট করো তাহলে তোমাকে ১ বছরের কোর্স করলেই হবে। আর যদি ২ বছর কমপ্লিট করো, ৩ বছর একটু করলে তাহলে তোমার ২ বছর পিজি করতে হবে। তাহলে এর দরকার নেই। তাহলে এই হচ্ছে আমাদের এনইপির যে সিস্টেম। কিন্তু এই যে আমরা এনইপি দেখলাম এই সিস্টেমটা, এই ন্যাশনাল এডুকেশন পলিসি, ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্রীয় ক্যাবিনেট দ্বারা প্রবর্তিত ন্যাশনাল এডুকেশন পলিসি। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এই ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে নেয়নি। নিজস্ব তার কিছু পশ্চিমবঙ্গ জাতীয় শিক্ষানীতি ২০২০ সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ২০২৩ সালে নিজস্ব রাজ্য নীতি ঘোষণা করেছে। সেখানে ২০২০ সালের বা এনইপি কিছু দিক বাদ দেওয়া হয়েছে। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুর মতো WB গভট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এনইপি ২০২০ সম্পূর্ণরূপে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং সেটা হচ্ছে 5+4+2+2 কিন্তু আমরা এনইপি ২০২০ তে কি দেখেছিলাম সিস্টেমটা 5+3+3+4 কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সিস্টেম সেটা করেছে 5+4+2+2 মানে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এই ৪র্থ শ্রেণী পর্যন্ত সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রথম ৫ বছরটা। তারপরে উচ্চ প্রাথমিক শিক্ষার মধ্যে পড়ছে 5, 6, 7, 8 এই যে 4 তারপর ২ বছরের মাধ্যমিক শিক্ষা 9, 10 এই যে 2 তারপরে ২ বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা 11, 12 এই যে 2 যেটা আমরা যেটা করে এসেছি সেটাই থাকছে। কিন্তু কি প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে ক্লাস 1, 2, 3, 4 এই ৪র্থ শ্রেণী পর্যন্ত মানে মানে শুধু ক্লাসিফিকেশন করা হয়েছে আর কিছু না। তাহলে যদি আসে যে পশ্চিমবঙ্গ জাতীয় শিক্ষানীতি ২০২০ তাহলে 5+4+2+2 আমরা নেক্সট ভিডিওতে এই পশ্চিমবঙ্গ জাতীয় শিক্ষানীতি পুরো ডিটেইলস সম্পর্কে আলোচনা করব এতটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।